কি খবর শালিরা? পরে দেখি লজ্জা শরম কিছুই নাই। আরে বিএন সাহেব, লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ, আমরা তো ছেলে। তো কত টাকা চাও বলো? 50,000। টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয়, তোমার ওড়নাটা দিয়ে আলতো করে মুখটা মুছে দাও। কি খবর শালিরা, কেমন আছো? বাবা, পরে দেখি লজ্জা শরম কিছুই নাই। বউ নিতে আসছেন, একটা মুখে রুমাল দিয়ে আসবেন না? বিয়ের পিনিকে লজ্জা শরমের মাথা কি আসছেন নাকি দুলা ভাই? আরে বিএন সাহেব, লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ, আমরা তো ছেলে। আর আমরা কি দেখতে শুনতে খারাপ নাকি যে মুখে রুমাল দিয়ে রাখবো? শরম দিয়ে কি আর গরম ভাত জুটবে? আমরা তো এখানে বউ নিতে আসছি, চুরি করতে তো আর আসিনি যে মুখ ডেকে আসবো। তাড়াতাড়ি গেটটা ছাড়েন, ভিতর যেতে দেন। এত সহজে তো আসতে পারবেন না, আগে গেটের ভাড়াটা দেন। আরে আমি তো জানি শালিদের টাকার প্রতি একটু লোভ আছে। তো কত টাকা চাও বলো? 50,000। 50,000? 50,000 টাকা একসাথে কখনো দেখেছেন বিয়ান? 50,000 বানান করেন তো। বেআইরা কি এখানে পড়াশোনা করতে আসছে নাকি বউ নিতে আসছে, কোনটা? হ্যাঁ, আর দুলা ভাই 50,000-এর নাম শুনে কি হার্ট অ্যাটাক করে ফেললেন নাকি? আরে না না না, কি যে বলছেন, এত সুন্দর শাড়ি থাকতে 50,000 কেন? 50 লাখ টাকা দিতে রাজি আছি, কি বলিস? তো শালিরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয়, নাকি মিষ্টি মুখ করার অ্যাবিলিটি নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। দেখছেন না, রেডি করে রেখেছি। এই নেন, টিস্যুতে মুখটা মুছে নেন। হুম, এতগুলো টাকা দিব কি টিস্যু দিয়ে মুখ মোছার জন্য? তোমার ওড়নাটা দিয়ে আলতো করে মুখটা মুছে দাও। আরে দে দে, হাজার হইলে আমাদের দুলাভাই তো। এই, তোমরা এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো? বর তো সেই কখন ভিতরে যে বসে আছে। যাও যাও, ভিতরে যাও। বর ভিতরে আছে, তাহলে উনি কে? আরে ও তো বরের ছোট ভাই। যাও যাও বাবাজি, ভিতরে যাও। কি? ভাইয়া তুমি তো গাড়িতে থাকো, আমি বাইরে বেরিয়ে সবকিছু দেখে আসি ঠিক আছে কিনা, তারপর তোমাকে গাড়ি থেকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? একটা ঝামেলা হয়ে গেছে। আবার কি সমস্যা? আরে আমার তো সেই জোরে টয়লেট চাপছে। তুই ভাই দ্রুত একটা ব্যবস্থা কর। তুমি এগুলো বাসা থেকে ক্লিয়ার করে আসবে না? এখন তোমাকে আমি কিভাবে নিয়ে যাব? প্রকৃতির ডাক আমি কিভাবে কন্ট্রোল করব? হ্যাঁ বুঝতে পারছি, এদিকে তোমার শালীর আবার গেট ধরে বসে আছে। এই গেটের ঝামেলা শেষ না করা পর্যন্ত তোমাকে তো নিয়ে যেতে পারবো না। একটা বুদ্ধি আসছে। তুই এক কাজ কর, তুই আমার এই টোপটা মাথায় পর। আরে কি করছো? শোন ভাই, আমি যেখানে জামাই সেটা ঘটক আর মেয়ের বাবা মা ছাড়া কেউ জানে না। এত বড় ধোকা! এই ধরতেই বাটপারদের কি চেষ্টা ফ্যামিলি চুজ করছো আপু? একটা কাজও ঠিক মতো করতে পারিস না। মেয়ে পক্ষ হয়ে ছেলে পক্ষের সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ জানে ছেলে ছোট ভাই কি জানি ভাবছে, কি জানি মনে করছে। যা ইচ্ছে মনে করুক, তাতে আমাদের কি? কত বড় ছেঁচড়া, টাকা দেওয়ার ভয় বরকে আগে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঝগড়া না করে কি করবো? আমি বুঝতে পারছি, এখনো তো বিয়ে হয়নি, আর বিয়ে না হওয়া পর্যন্ত ওই ছেলের ধারে কাছে তুই যাবি না। তোর তো আবার গায়ে পড়ে ঝগড়া করার অভ্যাস আছে, সেটা কি আমি জানি না? নে ধর, এটা নিয়ে তোর দুলাভাইকে খাওয়া। দুলা ভাই না মা, হবু দুলা ভাই। এখনো না বিয়েটা হয়নি। আর ছেলে পক্ষের যে ব্যবহার দেখতেছি, বিয়ে ভাঙার সম্ভাবনাটাই বেশি। সরি সরি সরি। এই কিছু সরি? হ্যাঁ, ইচ্ছে করে ধাক্কা লেগে ফেলে দিচ্ছেন না আপনি? আসলে না, আমি আপনাকে দেখতে পাইনি। দেখতে পানি নাকি ইচ্ছে করে সবকিছু ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন? আপনার মতো ছেলেকে আমার খুব ভালো করেছে নাচ। এই চিনেন মানে? আমার সম্পর্কে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, আজকে প্রথমেই তো আপনার সাথে দেখা হলো আমার। এক দেখাতেই যা দেখিয়েছেন না, খুব ভালো করেছে নিয়ে গেছি। আপনি আমার বেআইন বলে আপনাকে কিচ্ছু বলছি না। আপনার জায়গায় অন্য কেউ হলে না এতক্ষণে 12টা বাজিয়ে ফেলতাম। কি করতেন আপনি? হ্যাঁ, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা আবার ঝগড়া শুরু করছিস কেন? তো করবো না? দেখছো লোকটা কি করছে? ধাক্কা মেরে সবকিছু ভেঙে দিছে। মেহমানের সাথে কেউ এরকম ভাবে কথা বলে? কি ভাববে ছেলেটা? বাবা তুমি কিছু মনে করো না। মনে করলেই বাকি। আই, আপনি এখন সবকিছু জরিমানা দিবেন আর নিজের হাতে এগুলো পরিষ্কার করবেন। করেন। একটা গ্লাসই তো ভাঙছে, তাই না? আহামরি কিছু দামি জিনিস তো ভাঙে নাই। বিয়ে বাড়িতে কত ঘটনা ঘটে। চল, আমি জামার জন্য সুন্দর করে শরবত বানিয়ে দিচ্ছি, চল। কেন মা, তুমি কেন কষ্ট করে আবার শরবত বানাতে যাবা? যে ফেলে দিয়েছে সে শরবত বানিয়ে খেলে খাবে, না খেলে নাই। আন্টি আপনি একটা কাজ করেন, শরবতটা বানিয়ে আগে আপনার মেয়েকে খাওয়ান। খেলে যদি আর মাথাটা একটু ঠান্ডা হয়। আমার তো মনে হচ্ছে ওর মাথায় একটু প্রবলেম আছে। তুমি ঠিকই বলেছো বাবা, ও না হুটহাট রেখে যায়। তুমি টেনশন করো না, চল তো চল। মা, আমি তোমার মেয়ে, সেখানে অন্য একটা ছেলে আমাকে অপমান করতেছে, তুমি ওর সাপোর্ট নিয়ে যাচ্ছ। এক্সকিউজ মি, টাকাটা কি আপনার? না তো। ও আচ্ছা, আপনার না, আমারও না। হয়তোবা টাকাটা কেউ ফেলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা 50-50 করে নিই। হ্যাঁ, 50 আপনার, 50 আমার। আচ্ছা আপনার নামটা জানি কি বলেছিলেন? এত তাড়াতাড়ি নাম ভুলে গেলেন? তাহলে তো নাম্বারটাও ভুলে গেছেন, তাই না? শোনেন, এসব টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিওরিটা না অনেক পুরনো হয়ে গেছে। এসব চিপ হিউমার দিয়ে আমাকে প্রেস করতে পারবো না। আচ্ছা আপনি এত কথা রেগে যান কেন বলেন তো?
এত রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। রাগের তো এখন কিছু দেখেনি, আসার পর থেকে একের পর এক উল্টাপাল্টা কাজ করে যাচ্ছেন। এরপর যদি আর উল্টাপাল্টা কিছু করেছেন না, তাহলে দেখবেন আমি রেগে গেলে কি হতে পারে। চল তো। ভাইয়া তুমি একটু বসো, আমি আসতেছি। তুই আবার আমাকে একা রেখে কোথায় যাবি? বস। একা কোথায়, আশেপাশে কত মানুষ দেখতেছো না? আমি একটু 4-5টা ঘুরে দেখে আসি। তোমার শালীরা তো আবার খুব ভদ্র, চোখে চোখে না রাখলে বনি আর বাসা ফেরা হবে না। শোন, এই জুতোগুলোকে লুকিয়ে রাখতে হবে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দিবি। কেন লুকাবো? তুমি কি চুরি করেছো? এখন এগুলো তুই পাহাড় দিবি। কাজটা ঠিক করনি। তুমি জানো না চুরি করা খারাপ ব্যাপার। জুতোগুলো আমাকে দাও, আমি দুলাভাইকে দিয়ে আসি। চুপ কর। শোন, বিয়ের দিন দুলাভাইয়ের জুতো চুরি করতে হয়, তা না হলে বিয়েই হয় না, বুঝছিস? ও আচ্ছা, আমি তো জানতাম না। ঠিক আছে, চল আমরা দুইজন মিলে এই জুতোটাকে লুকিয়ে ফেলি কোথাও। হ্যাঁ শোন, আমি যতক্ষণ না আসবো জুতোটা পাহাড় দিবি, বুঝছিস? কেউ যদি নিয়ে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, টেনশন নিও না, ওটা আমি ম্যানেজ করে নেব। এই নে, রেখে গেলাম। পাহাড় দিবি কিন্তু ঠিক মতো, হ্যাঁ? ওকে। আয় আয়। এই যে কিউটি পাই, তুমি এখানে একা একা কি করছো? আর কি করব, জুতো পাহারা দিচ্ছি দুলাভাইয়ের। জুতো পাহারা দিচ্ছ? তোমাকে কে জুতো পাহারা দিতে বলেছে? কে আবার বলবে? আপি, মিমাপি বলেছে বিয়ের সময় দুলাভাইয়ের জুতো চুরি না করলে নাকি বিয়েই হয় না। তাই তো মিমাপি জুতো চুরি করে এনেছে আর আমাকে দিয়েছে, আর বলেছে জুতোগুলো যেন আমি পাহারা দিই। ও আচ্ছা, তোমার মিমাপি তাহলে এই কথা বলেছে। দাঁড়াও, তুমি একটা কাজ করো, এই 100 টাকা নাও, তুমি হচ্ছে চকলেট কিনে বাইরে ঘোরাঘুরি করো, ঠিক আছে? আর তোমার জুতোগুলো আমি পাহারা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু শুনো, ভালো করে পাহারা দিবে। মিমাপি না হলে আমাকে বকা দিবে যদি হারিয়ে যায়, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি তোমার জুতোগুলো সুন্দর করে পাহারা দিচ্ছি, তুমি যাও। দুলাভাই, খেতে চলেন, সবাই ডাকছে। চলো ভাই যাই। চলো। আরে ভাইয়া, তোমার জুতা তো নাই, আমার জুতা আছে, তোমারটা কোথায়? হায় আল্লাহ, দুলাভাই জুতো নেই? তাহলে দুলাভাই এখন খালি পায়ে কিভাবে যাবে? ও আচ্ছা, এর মানে জুতো আপনারা চুরি করেছেন তাই না? আমরা কেন চুরি করব? আমরা কি চোর নাকি? আমরা তো দুলাভাই জুতো সযত্নে রেখে দিয়েছি। এক কাজ করেন, 5,000 টাকা বের করেন, আমরা নিজেরাই দুলাভাই জুতা পায়ে পরিয়ে দিব। মাত্র 5,000 টাকা? হ্যাঁ মাত্র। কোনো সমস্যা নেই, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। আরে সামান্য জুতার জন্য 5,000 টাকা দিবি? এটা তো দিনে দুপুরে ডাকাতি। আহা, বেআইন বলে কথা। জান বেন, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। হুম, তা তো হবে না। আগে আগে জুতো দিয়ে দিলে পরে আবার গেটের মতো ধান্দাবাজি শুরু করে দিবেন। আগের টাকা, তারপর জুতা। কোনো সমস্যা নেই। এই বেনদের আবার একটু বিশ্বাস কম তো। বেন সাহেব, মনটা একটু নরম করেন, মানুষদের একটু বিশ্বাস করতে শেখেন, ঠকবেন না। এই নেন টাকা, জুতাটা জলদি নিয়ে আসেন। যা, জুতোটা নিয়ে। এই নে। বক্স তো খালি, জুতা কোথায়? আরে জুতা নাই মানে? কি বেন সাহেব, টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়ে আসছেন নাকি? বেনদের তো আবার টাকার খুব লোভ। আপনি চুপ করেন তো, জুতা আছে কোথাও একটা, চল একটু খুঁজে দেখি। খোঁজেন, ভালো করে খোঁজেন, কিন্তু একটা কথা মাথায় রেখেন, জুতা না পেলে কিন্তু জরিমানা সহ 10,000 টাকা দিতে হবে। কেন 10,000 টাকা আবার কেন জরিমানা দিব আমরা? আপনার টাকা লাগবে না আমাদের, এই নেন, ফেরত নেন। এখন টাকা দিলে হবে? চুরি করা জুতোগুলো কে দেবে বেন সাহেব? নাকি আবার দামি জুতার লোভ সামলাতে পারেননি? হ্যাঁ বলেন, জুতোগুলো না হয় দান করে দিব। আচ্ছা, আপনার কাছে কি কি প্রমাণ আছে যে আমরা জুতো চুরি করেছি? আমরা কোনো জুতো টুতো চুরি করিনি, তাই না? বল। আমরা তখন মিথ্যে কথা বলতেছিলাম। এই চল। এই বেন সাহেব, চুরিটাও তো ঠিক মতো শিখলেন না, আপনার চুরির হাত খুব কাঁচা। এই ভাইয়া চলো যাই আমরা। এই জুতো ওর কাছে কিভাবে গেল? মিম, আমরা কিন্তু বারবার ওদের কাছে হেরে যাচ্ছি। এবার কিছু একটা করতে হবে। বেয়ের যদি 12টা না বাজাইছি